প্রণাম, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। শ্রদ্ধেয় বিমলদা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আলোচনার জন্য। আমার আলোচনা বলতে গঙ্গা জলে গঙ্গা পূজা করা, নিজের কিছুই নেই, তার সম্পদ থেকেই তুলে ধরে তাকে পরিবেশন করা। আমি এই 4-5 দিন দেওঘরে ছিলাম। এই শ্রী শ্রী ঠাকুরের তিথি, জন্মদিন, এই সমস্ত অনেকদিন পর উপভোগ করলাম একসঙ্গে 4-5 দিন দেওঘরে থেকে। তো যখন সময় পেয়েছিলাম আচার্যদেবের ওখানে ছিলাম, তো আমরা তো অন্যান্য ঋত্বিক দাদাদের মতো সেরকম সঙ্গ করতে পারি না, সেই সঙ্গ আমাদের নয়। তবে আমরা যে কিছু তিনি যে বলেন, ভক্তরা এসে নিবেদন করেন, তাদের সমাধান নিয়ে যান, সেইগুলো উপভোগ করছিলাম। তো তাতে আমার যেটা মনে হচ্ছিল যে শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন ও তার জীবন চরিত থেকে আমরা বলতে পারি যে পৃথিবীতে যদি সত্যিকারের কোনো চুম্বক থাকে যা মানুষকে নিজের কাছে টানে, তা হলো আমার আপনার ভালোবাসা এবং আমার আপনার ব্যবহার। আমার অনুভূতিতে এটা বলে। এটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। আমার মধ্যে অনেক গুণ আছে, যথেষ্ট শিক্ষা আছে, কথা বলার কৌশল, বাগ্মী প্রতিভা, লেখার দক্ষতা, সাধারণ শিক্ষা, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল। কিন্তু মানুষকে আকর্ষণী যে ব্যবহার ও ভালোবাসার যে চৌম্বকত্ব, সেটা আমার মধ্যে নেই। অর্থাৎ মানুষকে কাছে টানার, মানুষকে আপন করার যোগ্যতা আমার মধ্যে অনুপস্থিত। এই অভাবটাই দেখা দিয়েছে প্রকটভাবে সারা সমাজে, সারা দেশে, সারা রাষ্ট্রে, বিশ্বে, সারা জাতিতে। একটাই, এই ভালো ব্যবহার আর ভালোবাসা। তাই তো আমরা দেখি বাসে, ট্রেনে বা দোকানে লেখা থাকে যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। এই কথাটা আমরা অনেক জায়গায় লেখা দেখে থাকি। তার মানে আমি কে ডাক্তার, আমি কে ইঞ্জিনিয়ার, আমি কে প্রফেসর, এটার পরিচয় পরে। ছোট্ট করে লেখা আছে কি আপনার ব্যবহারই আপনার পরিচয়। এটা আমরা সমাজে সর্বক্ষেত্রে আমরা কিন্তু টের পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর তার জীবন দিয়ে দেখালেন শত্রুর সাথে, এমনকি চোর, গুন্ডা, লুচ্চার, বদমাইশ, তাদের সঙ্গেও সবসময় ভালো ব্যবহার করলে সেও একসময় বন্ধু হয়ে ওঠে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এটা তার নিজের জীবন চরিত্রে দেখিয়েছেন এবং বহু বাস্তব ঘটনা আছে। শত্রু ছিল, মিত্রতে রূপান্তরিত হয়েছে। এটাই কিন্তু ঠাকুরের বিজ্ঞান। বিজ্ঞান মানে কেবল চাঁদে লোক পাঠালাম আর ল্যাবরেটরিতে কেমিস্ট্রি ফিজিক্স করলাম, অথবা মঙ্গল গ্রহে লোক পাঠালাম, এর মধ্যে কিন্তু শুধু বিজ্ঞান নয়। শ্রী শ্রী ঠাকুরের বিজ্ঞান একটা মানুষের মন, প্রাণ, দেহ, আত্মার নিম্ন স্তর থেকে তাকে কি করে উচ্চ স্তরে নিয়ে যাওয়া যায়। একটা মানুষের মঙ্গল কিসে হবে,
একটা মানুষকে ভালোবেসে কিভাবে তাকে আপন করে নেওয়া যায়, এটাই তার বিজ্ঞান। তাই তো তিনি সায়েন্স অফ ম্যান। শ্রী শ্রী ঠাকুর দেখালেন বন্ধুত্ব এবং ভালো ব্যবহার আমাকে যেখানে নিয়ে যায়, যেখানে আমার অর্থ, সেখানে আমার অর্থ, ধন, মান, যশ, সম্পদ, বাড়ি গাড়ি যতই থাকুক, আমাকে কিন্তু বা আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে না। কিন্তু আমার বন্ধুত্ব, আমার ভালোবাসা, আমার ভালো ব্যবহার কিন্তু সেইখানে নিয়ে যেতে পারবে। তখন ওই আমার ধন, সম্পদ, অর্থ, মান এগুলো ইম্যাটেরিয়াল। অর্থাৎ মানুষকে আপন করার তুকগুলো আমার মধ্যেই কিন্তু বিরাজ করছে। আমি নিজে সুখী হওয়ার এবং অন্যকে সুখী করার, নিজে শান্তি পাওয়ার, অন্যকে শান্তি পাওয়ার সমস্ত সম্পদগুলি, সমস্ত অস্ত্রগুলি আমার মধ্যেই কিন্তু আছে। আসলে মানুষের সম্পর্কগুলো আবেগের তারে বাঁধা থাকে। সে তারে আঙুল স্পর্শ করলে সুরগুলো জীবন্ত হয়ে ওঠে। সুরগুলো কিন্তু তারের মধ্যে থাকে, কিন্তু যেমনি আঙুলের স্পর্শ পায় তখন সেই সুরগুলো জীবন্ত হয়ে ওঠে। তেমনি ভালোবাসা, ভালো ব্যবহার সেগুলিকে শক্তিশালী করে আমাদের ভিতরে, আর খারাপ ব্যবহার সেগুলিকে দুর্বল করে তোলে। শ্রী শ্রী ঠাকুর এই বিজ্ঞানটাই জীবন্ত করে দেখালেন তার নিজের জীবন চরিত দিয়ে। শ্রী শ্রী ঠাকুর দেখালেন, neither anyone in this world is born as our friend nor born as our enemy. Behavior, attitude and approach makes them become either friend or enemy. অর্থাৎ আমরা কেউ জন্মেই কিন্তু কারো শত্রু হই না, কারো বন্ধুও হই না। আমার ব্যবহার, আমার অ্যাটিটিউড, আমার আদব কায়দা, আমার কৌশল, আমার অ্যাপ্রোচ, এই সমস্ত কিন্তু তৈরি করে মানুষের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব বা শত্রুত্ব। এই যে কালকে আলোচনা করছিলেন আমাদের অশোক দা, তিনি বলছিলেন সেটা একটা বাস্তব। কোনো এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে, ঠাকুরের কাছে আসতেই দিতেন না। এমনকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও তিনি মানে আসতে বাধা দিতেন। এমনকি ঠাকুরের সৎসঙ্গের নামে, ঠাকুরের নামে চরম বিরোধিতা করত পাবনায়। তো সেই মানুষটি, সেই চরম শত্রুটি একবার ঠাকুরের কাছে এসে কান্নাকাটি করে বলছে, ঠাকুর আমার বাড়িটা নিলাম হয়ে যাবে, দয়া করে একটা ব্যবস্থা করে দিন। ভক্তের প্রার্থনায় নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে সেই মন্দাকানীর পুণ্য ধারা। ভক্ত প্রার্থনা করে আর ভগবান পূর্ণ করেন। তার সৎসঙ্গ বোঝে না কে হিন্দু, তার সৎসঙ্গ বোঝে না কে মুসলমান, তার সৎসঙ্গ বোঝে না কে খ্রিস্টান, আর কে শত্রু কে মিত্র। তার কাছে বোঝে শুধু একটাই, সে মানুষ। শ্রী শ্রী ঠাকুর তার সেখানে যারা ভক্ত পার্ষদ ছিলেন তাদেরকে ডেকে বললেন, এই শোন, ওর বাড়িটা নিলাম হয়ে যাবে, তোরা টাকা পয়সা জোগাড় করে ওর বাড়িটা ছাড়িয়ে দেওয়া। ঠাকুর বললেন তাদের। তো ভক্তরা, ঠাকুর বলেছেন, তারা তাদের মতো করে টাকা পয়সা জোগাড় করে বাড়িটা ছাড়িয়ে দিলেন, নিলাম হলো না। তার 2-3 দিন পর ওই ভক্তরা ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর এটা কি হলো? যে মানুষটা আপনার চিরদিন বিরোধিতা করেছে, সৎসঙ্গের বিরোধিতা করে, এহেন শত্রুর জন্য এত টাকা ব্যয় করলেন আপনি? পরম দয়াল মানুষ কাঙাল ঠাকুর কি বললেন, আমি তো ও কথা ভাবিনি। ওর বাড়িতে কত স্মৃতি আছে, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, মা বাবা নিয়ে কোথায় থাকবে? আমরা চিন্তা করতে পারি এই কথাটা?
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমনই পরম দয়াল, একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকেও ত্যাগ করেন না, সে শত্রু হোক আর মিত্র হোক, এটাই তার স্বভাব। কে দীক্ষিত কে দীক্ষিত নয়, কে সৎসঙ্গী কে সৎসঙ্গী নয়, এটা বহু এরকম বাস্তব ঘটনা আছে। তিনি শুধু ছিলেন মানুষ কাঙাল। যার ব্যবহার মিষ্টি তার কেউ কিন্তু বিরোধিতা করে না, যে কাউকে হিংসা করে না, তার কোনো শত্রু নেই। আর এমন মানুষ আপনা আপনি দেখবেন নিজেরাই সুখী হয় এবং অন্যকেও সুখী করে। কি শুধু একটাই ভালো ব্যবহার, যার দ্বারা আমি আপনি এক মুহূর্তে কারো হৃদয়ে জায়গা করে নিতে পারি, নইলে সারা জীবন একসাথে থেকেও কারো হৃদয়ে আমরা জায়গা করতে পারবো না। আমি শুধু আমারটাকে দেখব, অন্যেরটা দেখতে গেলেই আমার বাধা হয়ে দাঁড়াবে, আমার বৃত্তি প্রবৃত্তি। এই সহজ সরল বিজ্ঞান ঠাকুর দেখালেন যে ব্যবহারের কঠোরতা অন্তরের ঘৃণার জন্ম দেয়, আর ব্যবহারের সরলতা হৃদয়ে ভালোবাসার জন্ম দেয়। পৃথিবীতে আমরা কেউ কারোর বন্ধু বা শত্রু হয়ে জন্মাই না। মানুষ তার বাক্য ব্যবহারে আচার আচরণের দ্বারাই একে অপরের বন্ধু বা শত্রু কিন্তু হয়ে যায়। আমার চাল চলন বাক্য ব্যবহার সবটাই আমার উপর নির্ভর করে। আমার আপনার যে কোনো মানুষের ব্যবহার একটি গাণিতিক শূন্যতার মতো হওয়া উচিত, যা নিজে থেকে কোনো মূল্য বহন করে না। কিন্তু অনেকের সাথে যদি যুক্ত হতে পারি তখন কিন্তু মূল্য বৃদ্ধি পায়। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি বলেছিলেন এমনি ভাবে যে শূন্যর কোনো মূল্য নেই, কিন্তু তার আগে যদি এক বসালে ওই 10, 100, 1000, 1 লক্ষ 1 কোটি অযুত নিযুত মিলিয়ন ট্রিলিয়ন মূল্য নির্ধারণ করা যায়। এবার সব শূন্যগুলোর আগের ওই বসানো একটাকে যদি সরিয়ে নিলে বা যদি মুছে দেওয়া যায়, যতগুলো শূন্য ছিল সবের আর কোনো মূল্য থাকে না, মূল্যহীন হয়ে পড়লো। ঠিক আমাদের জীবন তাই, মানব জীবনও তাই। সর্বদিকে সর্বক্ষেত্রে জীবনের মূল্যায়ন আসে ওই এক থেকে, অর্থাৎ আমার জীবনের আগে বসাতে হবে তাকে, মুখ্য করে রাখতে হবে তাকে, ওই এককে, তবেই জীবনের মূল্যায়ন। গুরুকেন্দ্রিক জীবন না হলে প্রবৃত্তি কেন্দ্রিক জীবন কেউ আটকাতে পারবে না। আর ওই এক হলেন তিনি। ওই একের সঙ্গে যুক্ত হওয়া মানেই কনসেন্ট্রিক হওয়া, বিকনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হওয়া। ওই সুকেন্দ্রিকতা পেয়ে বসলেই ঠাকুর বললেন, আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছেন যে ওই মানুষকে যদি সুকেন্দ্রিকতা পেয়ে বসে, তার তখন হাগা মোতা চলা খাওয়া পড়া কাজকর্ম সবটার মধ্যে ইষ্টার্থ পোষণী চরিত্র, তার বাক্যে ব্যবহারে কর্মে ইষ্টার্থ সম্বেগী হয়ে উঠবে সক্রিয়ভাবে। ঠাকুর বললেন অলস অনুরাগে হয় না। আমি ঘর সংসার করছি, নামও করি, ঠাকুর আছেন, কিন্তু আমি তাকে জীবনে আমার মুখ্য করে উঠতে পারিনি। ঠাকুর বলছেন তাতে কিন্তু হবে না, তীব্র একনিষ্ঠ অনুরাগ চাই, অ্যাক্টিভলি কনসেন্ট্রিক, সক্রিয়ভাবে সুকেন্দ্রিক। খালি সুকেন্দ্রিক হলেই হবে না। আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর এই কথাটা বলছেন। এই সুকেন্দ্রিক হলে এই যে আমির যে বিস্তার, আমির বৃহত্ব, আমির ব্যাপকতা প্রকাশ পায় তখনই যখন এই আমি যুক্ত হয়ে মহাআমির সঙ্গে টিউনিং হয়ে যায়। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা যখন ওই মহাসমুদ্রে পড়ে, কয়েক মুহূর্তেই কিন্তু তার ক্ষুদ্রতা, তার সংকীর্ণতা, তার মলিনতা মিশে যায়, তার অর্থাৎ হোল আইডেন্টিফিকেশনের রূপান্তর ঘটে যায়। ওই সমুদ্রের মধ্যে তখন আর বৃষ্টি খুঁজে পাওয়া যাবে না, বৃষ্টির জল ফোঁটার জল পাওয়া যাবে না। মহাসমুদ্রের জলকে কেউ আর তখন বৃষ্টির জলও আমরা বলি না,
সমস্ত বৃষ্টির জল সমুদ্রের চারিত্রিক গুণাবলীগুলো নিয়ে বর্তমান থাকে। সমুদ্রের জলের যা চারিত্রিক গুণাবলী, তার ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস নিয়ে ওই বৃষ্টির ফোঁটাগুলো তখন মহাসমুদ্রের সঙ্গে বিলীন হয়ে যায়। সেও তখন তার নতুন আইডেন্টিফিকেশন চায় সমুদ্রের মধ্যে মিশে। এই জায়গাটাকে থেকে আমরাও পরম দয়ালের সঙ্গে, বৈশিষ্ট্য পালি আপুরায়নের সঙ্গে, তার সঙ্গে যদি আমরা তার ইচ্ছাগুলো, তার চাহিদাগুলো, তার অনুশাসনগুলো, এই সমস্তগুলোর সঙ্গে যদি আমরা ওই মিলেমিশে যাই, একদম টিউনিং হয়ে যাই, এই জায়গাটাকে থেকে আমরা ছোট ছোট ঠাকুর হয়ে উঠতে পারি, ছোট ছোট বড় মা হয়ে উঠতে পারি মায়েরা। অর্থাৎ তার ইচ্ছাগুলো, তার চাওয়াগুলো, তার আশাগুলো, তার অনুশাসনগুলোতে নিজেকে মিলিয়ে দিতে হবে। ওই বৃষ্টির ফোঁটা যখন সমুদ্রের সঙ্গে মিলিয়ে যায়, একটা ছোট্ট ঘটের জল ভর্তি করে সমুদ্রের মাঝে যদি ভেঙে ফেলা যায়, জিনিসটা কি দাঁড়াবে? ওই ঘটের জলটা, ছোট্ট ঘটের জল কোথায় মিশে গেল সমুদ্রের মধ্যে, আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আমরা অমনি ভাবে পরম পিতার চাওয়াগুলো, পরম পিতার ইচ্ছাগুলো, পরম পিতার অনুশাসনগুলো, তিনি যেগুলো পছন্দ করেন, তিনি যেগুলো ভালোবাসেন, তখন দেখা যাবে যে ছোট্ট ছোট্ট ঠাকুর তিনি যা চাইছিলেন, ছোট্ট ছোট্ট মায়েরা বড় মা হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুরের এটাই বিজ্ঞান। বিজ্ঞান মানেই তো বিশেষ জ্ঞান। একটা শক্তির আরে রূপান্তর ঘটাতে পারে, তো এটাই তো রূপান্তর ঘটানো। জীবনে কোথায় কখন কাজে লাগবে কেউ আমরা কিন্তু জানি না, বা কেউ জানেও না। তাই সবার সাথে ভালো ব্যবহারটাই করা শিখতে হবে। তো শিখবোটা কার কাছে? কে শেখাবে? কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রির সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে বা কোনো মেডিকেল কলেজে, কোনো যে কোনো ইউনিভার্সিটিতে এই সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর হাসি, সুন্দর কথা বলার কায়দা কৌশল, এগুলো কিন্তু শেখা যায় না। তাহলে কোথায় শেখা যায়? যিনি ব্যবহারের মূর্ত প্রতীক, যিনি দিব্য পুরুষ, যার মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য রয়েছে তার ব্যবহারে, তার দিব্য হাসিতে, তার দিব্য আচরণে, তার দিব্য চাউনিতে, তিনিই হলেন পরম পুরুষ, পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এগুলো বাস্তব, কিন্তু সবাই আমরা উপলব্ধি করি এটা। আর যারা আমরা তাকে দেখেছি তারা তো আর কোনো এতটুকু তাদের সন্দেহের অবকাশ নেই। তিনি বাস্তবে দেখিয়ে দিলেন সবচেয়ে বেশি সৌন্দর্য রয়েছে মানুষের আচরণের মধ্যে। আমরা একটা বলি, গোলাপ ফুলকে সুন্দর বলি, সেটাও সুন্দর, কিন্তু তার থেকেও সুন্দর শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে দিলেন তার সুন্দর হাসির মধ্যে, সুন্দর আচরণের মধ্যে, তার ভালোবাসার মধ্যে কি করে মানুষকে বুকে টানা যায়, কি করে মানুষকে আপন করা যায়। যে আচরণ, বাক্য, কর্ম বাঁচাবার উৎস হয় তাকেই জানিস কর্ম বলে, ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। অর্থাৎ যার আচরণ সুন্দর নয়, তার জীবনে কোনো সৌন্দর্য নেই। আমার ব্যাংকে হয়তো অনেক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু আমার হৃদয়ের ব্যাংকের সম্পদগুলো কোনো অর্থই মূল্যায়ন করা যায় না। কারণ কিছু যদি আমার সঞ্চয় না থাকে আমার হৃদয় ব্যাংকে। তাই ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর বললেন মানুষই টাকা বানায়, টাকা মানুষের জন্ম দেয় না। আপন করার তুকগুলো ওই লুকিয়ে আছে, শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে দিলেন। কে আপন কে পর এটা রক্তের টানের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে না টাকা পয়সার ওপর, এটা নির্ভর করে না কতটা আমি জ্ঞানের অধিকারী হলাম, কতটা আমি পণ্ডিত, কতটা বিদ্বান, এটা নির্ভর করে না।
কে মন্ত্রী, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, এগুলোর কোনো ইম্যাটেরিয়াল। একটা প্রভাবই আছে, মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে। বাহ, সুন্দর, সাংঘাতিক সুন্দর কথা। বংশের পরিচয় দেয় ব্যবহারে। তার মানে আমি কে কি ওসব সেকেন্ডারি, আমার বংশের পরিচয় ব্যবহারে, আমার ব্যবহারটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরা। শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত দশায় ঠাকুর আমরা এগুলো দেখেছি। এবং পৃথিবীর হচ্ছে পৃথিবীটা হচ্ছে তিনি এমন করে দেখিয়ে দিয়ে একটা আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই তুমি ফিরে পাবে। মানব জীবনের জীবন্ত আদর্শ হলেন ওই লিভিং আইডেল, যিনি আদর্শের মূর্ত প্রতীক, যিনি সুন্দর আচরণের মূর্ত প্রতীক, যিনি প্রেমের মূর্ত প্রতীক, এমবডিমেন্ট অফ গড। আর এই সম্পদের অধিকারী কোনো আকাশের মহাশূন্যের নিরাকার, কোনো অদৃশ্য কোনো ঈশ্বর হতে পারেন না। তাই তিনি দৃশ্যমান হয়ে আসেন মানব রূপী দেহিনে, মাতৃগর্ভে জন্মগ্রহণ করে মানুষেরই মতন হয়ে, মানুষের মতো খাওয়া, মানুষের মতো ঘুমানো, মানুষের মতো চলা, দৃশ্যমান ঈশ্বর যিনি আকাশের মহাশূন্য থেকে কিন্তু নেমে আসেন না। মাদার টেরেসার একটা সুন্দর কথা আছে, তুমি যদি দৃশ্যমানকে ভালোবাসতে না পারো, অদৃশ্য মানকে কি করে ভালোবাসবে? গীতায় শ্রীকৃষ্ণ নিজেও দেখিয়ে দিয়েছেন যে নারায়ণ বসুদেবের পুত্র হয়ে মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ অব্যক্ত ঈশ্বরের উপাসনা নয়, চাই নরলীলায় আবির্ভূত ঈশ্বরকে, তাকে সর্বতভাবে গ্রহণ ও অনুসরণ করা চাই। ঈশ্বর যখন রক্ত মাংসের শরীরে আবির্ভূত হন, তখন বৃত্তিমোহে অভিভূত হয়ে তাকে তাদের মতন একজন মানুষ ভেবে আমরা অবজ্ঞা করি। এখনো বহু মানুষ অবজ্ঞা করে আছে, এবং তারা কিন্তু সুখে নয়, তারা কষ্টেই আছে। গীতার শ্লোক, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম, মূঢ় বা মূঢ়রা আমাকে মানুষ মনে করে অবজ্ঞা করে। কিন্তু সত্যি কি আমরা মূঢ়? আমরা দেখবেন এই যে আরজি করে ঘটনাটা ঘটলো, এরা কারা? সমাজের চোখে এরা তো মূর্খ নয়, এরা জ্ঞানী, এরা পণ্ডিত, এফআরসিএস, কেউ কেউ ডক্টর। কিন্তু অন্তরে রাবণ, অন্তরে দুর্যোধন, অন্তরে দস্যু রত্নাকর। আজকে জীবন্ত আদর্শ কেন ধরবো? আজকে শুধু একটি কারণের, একটি অভাব মানুষের মধ্যে, আদর্শবিহীন হয়ে চলা, ইষ্টবিহীন হয়ে চলা। একটাই ক্রাইসিস জগতে, সমস্ত কিছু কমপ্লিট মিটে যাবে, এটা আমার অনুভূতিতে বলে, এবং সবাই সবাই একই কথা বলবেন। আমরা কি দেখতে পেলাম? শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন বা তার জীবন চরিত থেকে আমরা শ্রী শ্রী ঠাকুর এক কথায় এক জায়গায় বলছেন আলোচনার প্রসঙ্গে, বাক্য ও ব্যবহার এই দুটো জিনিসের মধ্যে হোল ক্রিয়েশন, সমগ্র সৃষ্টি নিহিত আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন বাক্য ও ব্যবহার এই দুটো জিনিসের মধ্যেই হোল ক্রিয়েশন, সৃষ্টি, সমগ্র সৃষ্টি নিহিত। তাই মানুষকে চেনা যায় তার বিভিন্ন অবস্থার বাক্য ও ব্যবহার দিয়ে। এর আগে কোনো মহাপুরুষ এত গুরুত্ব সহকারে শুধু বাক্য ও ব্যবহার এই দুটো জিনিসের
তামাম পরিবেশ নির্ভর করছে এরকম কিন্তু আমরা কাউকে বলতে শুনিনি। আগে আমরা বহু মহাপুরুষকে পেয়েছি। আর একটা যে কতটা সত্যি এই ব্যাপারটা শ্রী শ্রী ঠাকুর নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর এক রাতের মধ্যে পাবনার সমস্ত তিলে তিলে করে গড়া নির্মাণ করা সম্পত্তির দিয়ে আজকে যদি সেই সম্পত্তি, সেই বিশ্ববিজ্ঞান বলুন, সেই হসপিটাল বলুন, সমস্ত কিছু বহু সম্পত্তি ছেড়ে দিয়ে মায়া ত্যাগ করে দেওঘরে চলে আসেন। বলতে গেলে এক কাপড়ে চলে আসেন। তখনকার ওই সব সম্পত্তির মূল্য যদি এখন বিশ্লেষণ করা যায় কয়েক হাজার কোটি, লক্ষ কোটি দাঁড়াবে। কিন্তু দেওঘরে এসে আজকে আমরা যা দেখছি তার কোনোটাই কিন্তু কোনো সরকার বা গভর্নমেন্টের কিন্তু অনুদান নয়। তার সম্পদ ছিল শুধু মানুষ। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। পৃথিবীতে যদি সত্যিকারের ওই যে চুম্বক থাকে, শ্রী শ্রী ঠাকুর তার ভালোবাসা ব্যবহার দিয়ে দেখিয়ে দিলেন। একবার পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের শঙ্কর দাস ব্যানার্জি এসেছিলেন দেওঘরের ঠাকুর দর্শনে। তিনি, তার প্ল্যান ছিল অন্যরকম। তিনি শুনতে পেয়েছেন পাবনা থেকে শ্রী শ্রী ঠাকুর খালি হাতে এসে দেওঘরে এত প্রতিপত্তি করেছেন। তার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল একবার যাই, দেখে আসি এত সম্পত্তি কি করে হলো সৎসঙ্গের, এত বাড়বাড়ন্ত কি করে হলো। সেই দপ্তরের, পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের শঙ্কর দাস ব্যানার্জি দেওঘরে ঠাকুর দর্শনে এসে সৎসঙ্গ আশ্রমের এত উন্নতি ও বৃদ্ধি দেখে তিনি বিস্ময় প্রকাশ করে তিনি বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে, জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর আপনার এই আয়ের উৎস কি আর ব্যয় কি? ঠাকুর বলেছিলেন আমার আয় হলো মানুষ আর ব্যয় হলো ভালোবাসা। ভাবতে পারা যায় তিনি কোন রকম এই যত অর্থ দপ্তরের নিয়ম কানুন আছে তার মধ্যে তিনি ঠাকুরকে ধরতেই পারলেন না। এমন একটি ঠাকুর উত্তর দিলেন তাকে, আমার আয় হলো মানুষ, আমার ব্যয় হলো ভালোবাসা। এই কথা কে বলতে পারে? ঠাকুরের এই কথা শুনে শঙ্কর দাস ব্যানার্জি কোনো উত্তর দেওয়ার মতো জায়গা পেলেন না। তার এই কথার মধ্যে কোনো আর্থিক লেনদেনের কোনো গন্ধ নেই, স্পর্শ নেই। আর তিনি কোনো প্রশ্নই করতে পারলেন না ঠাকুরকে। শুধু ভালোবাসা ব্যয় করে সৎসঙ্গ প্রতিষ্ঠান নির্মাণ, এ আমাদের শুনলে পরে নিজেরও অবাক লাগে। শ্রী শ্রী ঠাকুরের কোনো শিক্ষার সার্টিফিকেট ছিল না, ক্লাস 5-6 অব্দি বিদ্যা, অথচ দুনিয়ার বিশ্বের সমস্ত কিছু অজানা ছিল না তার। বহু আশ্চর্য ব্যাপার। তার ভালোবাসা ব্যবহারটাই ছিল চুম্বক। শ্রী শ্রী ঠাকুরের সারা জীবনের মূলধন ছিল মানুষের প্রতি, শুধু নয় পশু পাখি গাছপালা জীবজন্তু কীটপতঙ্গ সকলের প্রতি ভালোবাসার ব্যবহার। শ্রী শ্রী ঠাকুর তার জীবন চরিত দিয়ে আমাদের এক অপূর্ব শিক্ষণীয় জিনিস দিয়ে গেলেন, আর তা হলো কথায় আছে ব্যবহার ঠিক করুন। ওটাই থাকবে মৃত্যুর পরে, কেননা টাকা পয়সা সব বাড়ি ঘর মৃত্যুর পরে অন্যজন ভোগ করবে। আমার সম্পত্তি থাকবে, থেকে যাবে আমার ওই স্মৃতি, আমার ব্যবহার, আমার ভালোবাসা মানুষের প্রতি। একটু গভীরে চিন্তা করলে দেখা যাবে, দেখবেন আমরা জীবন থেকে যারা দূরে চলে গেছি বহু মানুষের কাছ থেকে, তার কারণ কিন্তু আমার বাজে ব্যবহার। শ্রী শ্রী ঠাকুরের কাছে বহু ভক্ত, অনেক ভক্ত সারা জীবন থেকেও ব্যবহারের যোগ্য হয়ে ওঠেনি। এটা আমরা বাস্তবে উদাহরণ দেখতে পাই, বলতে আপত্তি নেই। যখন শ্রী শ্রী ঠাকুর ছিলেন তখনও ছিল, আর এখনো যারা আছেন আচার্যদেবের পাশে তারাও আছেন। এটা বলতে কোনো আপত্তি নেই, অর্থাৎ আমরা যোগ্য হয়ে উঠতে পারিনি। সবারই জানা আছে এটা, যে ঠাকুরের কাছে ছিলেন কালীষষ্ঠী মা। কালীষষ্ঠী মা একবার তার বৃষ্টির মধ্যে এসে ছাতাটা নিয়ে ঠাকুর ঘরে এমন জায়গায় রেখেছিলেন
যেখানে ঠাকুর ওখান থেকে জল গড়িয়ে গড়িয়ে ঠাকুর যেখানে ভোগের জায়গায় ছিল সেইখানে জল যাচ্ছিল। তো পঙ্কজ সান্যালদা কালী ষষ্ঠী মাকে বলেছিলেন আপনি ছাতাটা তো অন্য জায়গায় রাখতে পারতেন। দেখুন কিরম ব্যবহার, এরা ঠাকুরের কাছে আছেন সারা জীবন। পঙ্কজ সান্যালদা কালী ষষ্ঠী মাকে বলেছিলেন আপনি তো ছাতাটা অন্য জায়গায় রাখতে পারতেন, ঠাকুরের ভোগের জায়গাটা জল গড়িয়ে গড়িয়ে ভিজে যাচ্ছে। তার উত্তরে কালী ষষ্ঠী মা একদম কোমর বেঁধে তাকে তেড়ে এসেছিলেন তার কাছে, এবং তাকে পঙ্কজ সান্যালদাকে যথেচ্ছভাবে ক্রোধে ঈর্ষায় অহংকারে বলেছিলেন তোমার মতো লোক আমি ঘরে পুষতে পারি, তুমি কাকে কি বলছো, তুমি আমাকে বলছো ছাতা সরাতে, তুমি জানো আমি কে, তোমাকে গলা ধাক্কা দিয়ে আমি বের করে দিতে পারি। আর একটু দূরেই ঠাকুর কিন্তু বসে আছেন, ঠাকুর সব শুনছেন এগুলো। শ্রী শ্রী ঠাকুর আস্তে আস্তে খাট থেকে নেমে কালী ষষ্ঠীমার দিকে আস্তে আস্তে এসে বলছেন তুই কোথায় ছিলি, তোর মনে আছে আজকে তোর এত অহংকার, তুই ওকে গলা ধাক্কা দিয়ে বের করবি, তার আগে তুই আমাকে গলা ধাক্কা দিয়ে বের কর, যদি আমাকে গলা ধাক্কা না দিস আমি খাবো না। ঠাকুর এরকম একটা চরম কথা বলে দিলেন। তখন কালী ষষ্ঠী মা বলছেন ঠাকুর আমি তো আপনাকে বলিনি, আপনি এ কি বলছেন, আপনাকে গলা ধাক্কা দেব? ঠাকুর বলছেন তুই যদি আমাকে গলা ধাক্কা দিয়ে না বের করিস আমি খাবো না। এই বেগতিক দেখে কালী ষষ্ঠী মা ঠাকুর এটা বলতে বলতে গিয়ে আবার পিছিয়ে গিয়ে খাটে বসলেন। এই বেগতিক দেখে ঠাকুর যখন এরকম একটা প্রতিজ্ঞা করে বসলেন তখন কালী ষষ্ঠী মা আস্তে আস্তে গিয়ে ঠাকুরের পেছন দিকে গিয়ে ঠাকুরের কাঁধে একটা আঙুল জাস্ট পেছন দিকে গলায় ঘাড়ের ওখানে আঙুল স্পর্শ করলেন, ঠাকুর দিয়েছি। এটা দিয়ে রেহাই পেলেন কালী ষষ্ঠী মা। অথচ দেখুন এই যে ব্যবহারের কথাটা সারা বিশ্বের মধ্যে একটা জিনিসই, বড় বড় যতই চুম্বক থাকুক না কেন শ্রী শ্রী ঠাকুর এটা দেখিয়ে দিয়ে গেলেন আমাদের যে তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার ভালোবাসার মাধ্যমে তোমার অবস্থান ডিপেন্ড করবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন হোয়েন টু পুট, হোয়াই টু পুট, হোয়াট টু পুট, হাউ টু পুট, অর্থাৎ কখন কোথায় কিভাবে কার সঙ্গে কেমন ভাবে বাক্য ব্যবহার করব, এটাই মানুষের প্রথম পরিচয়। তাই তো কথায় বলে একজন ব্যক্তির ব্যবহার তার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। শ্রী শ্রী ঠাকুর তার জীবনে এটা করে দেখালেন। মনকে এমনভাবে শক্ত করতে হবে যাতে আমার ব্যবহার কারো মনের শান্তিতে বিঘ্ন ঘটাতে না পারে। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করলো আর তুমি তার ভালো ব্যবহার করলে এটা তোমার বাহাদুরি নয়, এটা তো বৃত্তি প্রবৃত্তির তোমার খেলা, এটা এমন কি বাহাদুরি। কেউ তোমার সাথে বাজে ব্যবহার করলো আর তুমি সেখানে ভালো ব্যবহার করতে পারলে না, উল্টোটা করলে, এখানেই তোমার বাহাদুরি। ঠাকুর এমন করে দেখিয়ে দিয়েছেন। তাই কোনো লাঠির আঘাত সওয়া যায়, কোনো লাঠির আঘাত সইতে পারা যায়, কিন্তু কোনো বাক্যর আঘাত কিন্তু সহ্য করা যায় না। অস্ত্রের আঘাত শরীরে বা পিঠে লাগলে দু একদিন ব্যথা তাকে সহ্য করা যায়, কিন্তু বাক্যের আঘাত, আমার কথার আঘাত, ব্যবহারের আঘাত আত্মাকে আঘাত করে, বহুদিন থাকে, সেটা সারা জীবন থেকে যায়। শ্রী শ্রী ঠাকুর এবং দেখিয়ে দিয়ে গেলেন এটা। আমার সাথে ভালো ব্যবহার করলো, আমার যে বাজে ব্যবহার করলো আমি তাদের প্রশংসাই করব, এটাই আদর্শের মহত্ব। এরকম বোধহয় আমরা কোনো মানুষকে, আমরা কোনো মহাপুরুষকে এর আগে এরকম ভাবে দেখিনি, এত বিশ্লেষণ ভাবে। শুধুমাত্র একটাই, আমার ভালো ব্যবহার, যার দ্বারা আমি এক মুহূর্তে কারো হৃদয়ে জায়গা করে নিতে পারি, নইলে সারা জীবন একসাথে থেকেও কারো হৃদয়ে জায়গা করতে পারবো না। এক পরিবারে থেকেও দেখা যাচ্ছে এখন আজকাল মা সন্তান, পিতা সন্তান, স্বামী স্ত্রী সবার মধ্যেই এক পরিবারে থেকেই, একই ঘরে থেকেই, একই বাড়িতে থেকেই সম্পর্কের একটা বিরাট চীনের প্রাচীরের মতো একটা বড় দেওয়াল তৈরি হয়ে আছে। যার ব্যবহার মিষ্টি
তাকে কেউ বিরোধিতা করে না, যে কাউকে হিংসা করে না তার কোনো শত্রু থাকে না। ঠাকুর এগুলো দেখিয়ে দিয়ে গেলেন। যাক, আমার সময় হয়ে এসছে। আমার তো শ্রী শ্রী ঠাকুরের কথা তো বলার কোনো তো শেষ বলে কিছু নেই। তো শ্রী শ্রী ঠাকুর যে সমস্তগুলো মানে আমার যেটা আচার্যদেবকে যে বলছিলাম, যে তিনি দেখছিলাম যে মানুষের যে আসছে কত সমাধান নিয়ে যাচ্ছে, আর কোনো সেই তিনি একটার সময় ওঠেন, আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, ভাবছি কখন উঠবেন কখন উঠবেন, কিন্তু ধৈর্য সহকারে, না বিরক্তি, না কোনো একটা হিংসা বা অন্য কোনো ভাব, কোন রকম তার ক্লান্তি নেই, কিচ্ছু নেই, একদম নিরলস ভাবে একটা ঠান্ডা মাথায় এক একটা দলকে ডাকছেন। তারা মন্দিরের সমাধান নিয়ে কেউ ড্রয়িং নিয়ে এসছে, তাকে দেখিয়ে দিয়ে বুঝিয়ে যাচ্ছেন। এই সমস্ত পুরো এই 3 ঘন্টা 4 ঘন্টা বসে থেকে তিনি মানুষের সমাধান দিচ্ছেন। তাই আমি তখন ভাবছিলাম যে মানুষ যেমন হসপিটালে লাইন দেয় রোগ দেখার জন্য, এই মানুষের মানসিক সমাধান, এই যে মানসিক চিকিৎসা, এটাই হচ্ছে কিন্তু আসল। এই আচার্যদেব এইটাই করছিলেন। তাই আমরা এই যে ঠাকুরের একটা কথা আছে না, যে শুনলি, জানলি, বললি, কিন্তু করলি না, ওটাই আমার দুঃখ, আমরা ওটাতেই পিছিয়ে থাকি। যাই হোক, আমি জয়গুরু জানাই। এখানে যারা উপস্থিত আছেন, আমার ভুলভ্রান্তি হলে আমাকে এখানে আমার থেকে সিনিয়র মানুষ আছেন, আমাকে ধরিয়ে দেবেন, আমি কৃতজ্ঞ থাকব। এটা আমার অনুভূতির কথা আমার মনে হলো, আমি চেষ্টা করলাম বলার। প্রত্যেকের মঙ্গল কামনা করে পরম দয়ালের চরণে জানিয়ে আমি আমার এখানে বক্তব্য বিরাম দিচ্ছি। জয় গুরু।